হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক সুস্থ এবং নিরাপদে আছেন। গুগল ম্যাপস নরমালি আমরা যখন কোনো জায়গা খুঁজে পাই না কিংবা কোনো একটা কিছু খুঁজছি তখন ব্যবহার করি, অথবা চলতি পথে নেভিগেশনের কাজে ব্যবহার করি। বাট এছাড়াও গুগল ম্যাপসে কিন্তু অনেক ইন্টারেস্টিং ফিচার্স আছে, আর সেরকমই দুটো ইন্টারেস্টিং ফিচার নিয়ে আজকের ভিডিও। এখন এই দুটো ফিচারের মধ্যে প্রথম ফিচারটা কিন্তু খুবই ইন্টারেস্টিং। এটার মাধ্যমে আপনি দেখে নিতে পারেন আপনার প্রিয়জন, বন্ধুবান্ধব কিংবা কাছের মানুষজন কে কবে কোথায় গিয়েছিল। মানে অনেক সময় এরকম হয় না যে আমাদের কাছের মানুষগুলো আমাদেরকে মিথ্যা কথা বলে যে আমি হয়তো অমুক দিন অমুক জায়গায় গিয়েছিলাম, কিংবা অনেক সময় দেখা যায় বন্ধুবান্ধবরা বলে আরে দোস্ত বলিস না, সেদিন তো সাজেক চলে গেলাম কিংবা সিলেট চলে গেলাম অথবা কক্সবাজার চলে গেলাম। এখন আসলেই তখন তারা কোথায় ছিলেন সেটা দেখার কিন্তু খুব সিম্পল একটা অপশন আছে। আপনি জাস্ট তাদের কাছ থেকে তাদের স্মার্টফোনটা নেবেন এবং তারপর চলে যাবেন তাদের ফোনের গুগল ম্যাপসে। এখন তাদের গুগল ম্যাপসে যাওয়ার পরে যেটা করবেন, আমি আমারটা থেকেই এক্সাম্পল দেখাচ্ছি। গুগল ম্যাপসের ওপরে ডান পাশে যেখানে জিমেইলের প্রোফাইল পিকচার বা লোগোটা থাকে ওখানে ট্যাপ করবেন। এখানে একটা অপশন দেখতে পাবেন ইয়োর টাইমলাইন, এটার ওপর ট্যাপ করবেন। আমার এখানে দেখতে পাচ্ছেন আজকে, মানে যখন আমি এই ভিডিওটা রেকর্ড করছি, আজকে সারাদিনে আমি আমার বাসা থেকে দিন মোহাম্মদ আই হসপিটালে গিয়েছিলাম, আবার সেখান থেকে বাসায় এসছি এবং কখন এসছি সেটা কিন্তু এখানে ক্লিয়ার করে দেখাচ্ছে। এখন এখানে ওপরে যে টুডে অপশনটা আছে এটার ওপর যদি আপনি ট্যাপ করেন, এখানে আপনি ক্যালেন্ডার পাবেন। এখন আমি এক্সাম্পলের জন্য যদি পেছনের দিকে যাই, মানে আমি যদি ফেব্রুয়ারি মাসে যাই, তারপর এখান থেকে ফেব্রুয়ারির 27 তারিখের উপরে যদি আমি ট্যাপ করি, দেখতে পাচ্ছেন আমার মোটামুটি একটা হিস্ট্রি দেখাচ্ছে। আমি বাসা থেকে ড্রাইভ করে মিরপুর আড়ং 12তে গিয়েছিলাম, সেখানে 3টা 39 পর্যন্ত ছিলাম, তারপর আবার ড্রাইভ করে বাসায় এসেছি বিকাল 4টা 8 মিনিটে। চাইলে আমি যদি আরও পিছনের কিছু দেখতে চাই, এই ডেটের ওপর যদি আমি আবার ট্যাপ করি, এরপর এখানে যে ফেব্রুয়ারি 2023 লেখা আছে এখান থেকে যদি আমি বাম দিকে ট্যাপ করি তাহলে জানুয়ারি মাস আসবে। আবারও যদি বাম দিকে ট্যাপ করি ডিসেম্বর মাস আসবে। এখন যদি আমি ডিসেম্বরের 12 তারিখের ওপর ট্যাপ করি, এখানে দেখতে পাচ্ছেন আমি বাসা থেকে বের হয়েছি, তারপর ট্যাক্সিতে ছিলাম, তারপরে এয়ারপোর্টে ছিলাম, তারপরে ফ্লাই করে কক্সবাজারে গিয়েছি, কক্সবাজারে আবার ট্যাক্সিতে ছিলাম এবং ফাইনালি হোটেলে গিয়েছি। মোটামুটি সারাদিনের সব হিস্ট্রি কিন্তু এখানে আছে। সো এই টাইমলাইন ফিচারটার মাধ্যমে আপনি কিন্তু যে কেউ কবে কোথায় ছিল সেটা খুব ইজিলি দেখে নিতে পারেন। এরপর আসি 2 নম্বরে যে ফিচারটা আছে সেটার ব্যাপারে। আর এই 2 নাম্বার ফিচার যেটা, সেটা আসলে বলতে পারেন প্রথম ফিচারটাকে ডজ দেওয়ার একটা ট্রিক। আমরা অনেকেই কিন্তু বয়ফ্রেন্ড, গার্লফ্রেন্ড, হাজব্যান্ড, ওয়াইফ, বন্ধুবান্ধব কিংবা ভাই বোনদের সাথে আমাদের নিজেদের লোকেশন শেয়ার করে থাকি। যাদের সাথে আমরা আমাদের লোকেশন শেয়ার করে রাখি তারা কিন্তু সার্বক্ষণিক দেখতে পায় বা ট্র্যাক করতে পারে আমরা কখন কোথায় যাচ্ছি। বাট আপনি যদি কখনো চান যে আপনি একটা জায়গায় যাবেন কিন্তু আপনি কাউকে জানাতে চাচ্ছেন না কিংবা কোনো রেকর্ড রাখতে চাচ্ছেন না যে আপনি ওখানে গিয়েছিলেন, তাহলে আপনি একটা কাজ করতে পারেন, সরাসরি চলে যাবেন আপনার গুগল ম্যাপসে। গুগল ম্যাপসের ওপরে ডান পাশে যে প্রোফাইল লোগো বা প্রোফাইল পিকচারটা থাকে সেখানে ট্যাপ করবেন। এখানে ওপরের দিকে একটা অপশন দেখতে পাবেন টার্ন অন ইনকগনিটো মুড, এটার ওপর ট্যাপ করবেন। এখানে দেখতে পাচ্ছেন ইনকগনিটো মুড অন হয়েছে। এখন নিচে যে ক্লোজ অপশনটা আছে এটার উপর ট্যাপ করে দিবেন। এখন যেটা হচ্ছে, আপনি গুগল ম্যাপসে সব কিছুই করতে পারবেন, আপনি যে কোনো জায়গা সার্চ করতে পারবেন, আপনি নেভিগেট করতে পারবেন, আপনি ট্রাফিক কন্ডিশন দেখতে পারবেন, বাট আপনার কোনো হিস্ট্রি, মানে আপনি কোথায় কোথায় গিয়েছিলেন সেটা আপনার টাইমলাইনে যতক্ষণ পর্যন্ত আপনি ইনকগনিটো মুড অন করে রাখবেন ততক্ষণ পর্যন্ত কোনো কিছুরই কোনো রেকর্ড থাকবে না। ইভেন যাদের সাথে আপনি লোকেশন শেয়ার করে রেখেছেন তারাও আপনাকে আপনার লাস্ট লোকেশনেই দেখবে, কারেন্ট লোকেশন দেখতে পাবে না কিংবা আপনাকে ট্র্যাক করতে পারবে না। আবার যখন আপনার মনে হবে আপনি আর এই ইনকগনিটো মুড ব্যবহার করবেন না,
তখন ওপরে যে ইনকগনিটো মোডের সাইনটা আছে সেখানে ট্যাপ করবেন এবং টার্ন অফ ইনকগনিটো মোড যে অপশনটা আছে এটার ওপর ট্যাপ করে দিবেন। তাহলে আবার আপনার গুগল ম্যাপস আগের মতো হয়ে যাবে। আর এই দুটো ফিচারের ব্যাপারে আরেকটু কিছু বলার আছে, আর সেটা হচ্ছে গুগল ম্যাপের এই টাইমলাইনের যে রেকর্ডগুলো থাকে এটার জন্য কিন্তু ওই ব্যক্তির মোবাইলে ইন্টারনেট কানেকশন থাকতে হবে। এখন যেহেতু বেশিরভাগ মানুষই তাদের স্মার্টফোনে ইন্টারনেট ব্যবহার করে থাকেন, সো আপনি কিন্তু মোটামুটি সবার টাইমলাইনেই তাদের রেকর্ডসগুলো পাবেন, মানে কোথায় কোথায় ভিজিট তারা করেছিলেন এগুলো কিন্তু আপনি দেখতে পাবেন। আর গুগল ম্যাপসে কিন্তু আরও অনেক ইন্টারেস্টিং ফিচার্স আছে, সেগুলো নিয়ে আমার ভিডিও দেওয়া আছে। আমি আপনাদের জন্য এই ভিডিওর ডেসক্রিপশনে ওই ভিডিওগুলোর লিংক দিয়ে দিব। হোপফুলি এই ভিডিওটা আপনাদের কাজে আসবে। ভালো লাগলে একটা লাইক করে দিবেন। আপনাদের সাথে আমার দেখা হবে পরের ভিডিওতে ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।